আমার মসজিদে যাই আল্লাহর সামনে সিজদায় যাই, আবার বাহিরে নাই না হারাম কাজের ভিতরে লিপ্ত হই, আবার ঘুষের ভিতরে লিপ্ত হই, চাঁদাবাজের ভিতরে লিপ্ত হই। কিন্তু মনে রাখি আল্লাহর হাবিব বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা মানুষ কি বা খাইতে পারে, একটা মানুষ কতই বা খাইতে পারে, হারে তারপর আসলে কিন্তু উন্নত না। বাংলাদেশে বড় ধনীর ভিতরে একজন বিদেশে যাইয়া তারপর চুরি করছিল, আঙ্গুর খাইটা তারপর কিন্তু নিয়ে আসা লাগছে। চলে বলে কথা ঠিকই না, কিন্তু আরাম নাই। আজান ভালো করে মনকে বুঝাও। লোকেরা বলে হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ কইরা দিবে। তিনি বলে ও আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম করতে দেব না। লোকেরা বলে হুজুর পেট ভরে পানি খান, বলে আঙ্গুল দেবেন বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। এই পেট ভরে পানি খাই গলায় আঙ্গুল গেল, বমি হইয়া গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ, এ আমার দয়ার মালিক, হারাম খাদ্য তুমি আমার পেট থেকে বের কইরা দিছো। এই ছিল তাদের ভিতরে আল্লাহর ভয়। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যদি তোমার আমার ভিতরে না ঢোকে, আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো খোদার ভয় ভিতরে পয়দা হওয়া। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে কাফের শোয়াইয়া ফেলল, এখন জবাই করবে কাফের। আল্লাহর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের ভিতরে থুক মারল। তখন তার শরীরে রাগ উঠে গেল যে এখন যদি আমি জবাই করি, হয়তোবা জবাইটা আল্লাহর জন্য না হইতে পারে, আমার রাগের কারণে হইতে পারে। তাকে ছাইয়াতে তিনি লাফাইয়া দাঁড়াইয়া গেছে। আর শত্রু আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, আমাকে কাবুতে পালাইয়া জবাই করবে, এখন তো আমাকে সাইরা দিল সুযোগ পেলে আমিও তো তাকে মারতে পারি, তাহলে কেন আমাকে সাইরা দিল? বলে ব্যাপার কি, আপনি আমাকে সুযোগ পেয়েও কেন জবাই করেন নাই? তখন তুমি বলে যে আমি তোমাকে জবাই করি, আমার সঙ্গে তোমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, আমার সঙ্গে তোমার পারিবারিক কোনো শত্রুতাও নাই। আরে তোমাকে জবাই করে তুমি আল্লাহর দুশমন, আমার আল্লাহর নবীর দুশমন, তুমি আমার নবীর দুশমন, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন। এই জন্য তোমাকে আমি জবাই করতেছিলাম। যখন তুমি আমার মুখের ভিতরে থুক মারছো, তখন আমার এমন গোসা এসে গেছে, এখন যদি আমি জবাই করি, হয়তো বা গোসার কারণে জবাই হইতে পারে, এই জন্য তোমাকে আমি সাইগা দিলাম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله। আমার মালিক তাকাইয়া থাকে বন্দাবান্দি দেহের দিকে, কলবের দিকে, অন্তরের দিকে, তোমার আমার অবস্থানটা কি? তখন কাফের বলতেছে এইটাই যদি মুসলমানদের শিক্ষা হয়, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেবে। দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার ব্যক্তিগত জীবন একমাত্র চালাবো কার রাশি খুশির জন্য, পরিবার চালাবো কার রাশি খুশির জন্য।
দুনিয়াটার কাহাকেও থাকতে দিবেন না। বন্ধুরা বলি যত আমি চিন্তা করিয়া দেখলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. একটুখানি আমরা একটু চাপ দিয়ে আলহামদুলিল্লাহ একটুখানি ভিতরে যদি আমরা نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى أولئك كالأنعام بل هم أضل صدق الله العلي العظيم شهد الشريف الله শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে বৃষ্টি বর্ষার মধ্যেও কষ্ট স্বীকার করে দ্বীনি মজলিসে উলামায়ে কেরাম জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা নেয়ামত যদি আমার পক্ষ থেকে পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো।
যদি আদায় করতে পারো তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াবো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেক কাজ করার তৌফিক বাড়ায় দেন। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ সপ্তাহ হাজার তোমাদের উপরে চাপাই দাও। অনেক লোকের কানে মাহফিল দাওয়াত পৌঁছার পরেও সবাই আসে না, অনেকে সুযোগ ছিল। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো শুনতে আসে। মানুষ যাত্রা মজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ শুধু তোমার বাহ্যিক আমলের দিকে তাকাই থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দীর দিলের দিকে তাকাই থাকে। যে তোমার আমার দিলের অবস্থাটা কি, আর মানুষের সম্মান বাড়ে কোথায়, এটা কিন্তু বংশের উপরে ভিত্তি করিলে না, উপদের উপরে ভিত্তি করিলে, বাহ্যিক সুন্দরের উপরে ভিত্তি করিলে, সম্পদের উপরে না, শিক্ষার দিক থেকেও না। মানুষের সম্মান বাড়ে কমে কলবের উপর ভিত্তি করিয়া। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। খুশি নেবেন। এরপরে যে আমি আয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ বলেন, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। এরপর আল্লাহ বলতেছেন তার চেয়েও খারাপ। এরপর অন্য একটা আল্লাহ বলতেছেন সমস্ত মাখলুকাতের ভিতরে খারাপ। কে বলছেন? এখনই বুঝবেন। আবু জাহালের নাম শুনছেন? উতবা সাহেব আবু জাহাল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো শুনছেন। আবু জাহাল, উতবা সাহেব আবু জাহাল, সেদিনকে আসলাম হস্তে গেছিলাম, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করছে, সেই জায়গাগুলো চিহ্নিত করা। আল্লাহ নবী অসুস্থ হয়ে যেই বাগানে বসছিলেন, আঙ্গুর বাগান, ওই বাগানের মালিক ছিল উতবা সাহেব। ওই বাগানের যে মালিক ছিল তাকে বলছিল যে খবরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলেন, তার কাছেও যাইতা, গেলেই পরিবর্তন হচ্ছে। শেষ পর্যন্ত তার কাছে মালিক যাওয়ার পরে মুহূর্তের ভিতরে কারেন্ট চলে, অর্থাৎ মুসলমান তার নামে একটা মসজিদ করছে, সেই মসজিদ তার নামে রাখছে। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওদের একই অন্তর্ভুক্তই ছিল। চাপের মিটিং হতেছিল, আল্লাহ হাবিব মাথাকে কাইতে নিয়ে আসতে পারে, বিনিময়ে 100 লাখ পুরস্কার। সাহস কেউ পায় না, সে তরবারি নিয়ে রওনা করছে, মাথা কাইতে নিয়ে আসবে আল্লাহ হাবিব। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকে জানি না। অল্প সময়ের ব্যবধানে সেই তরবারি দিয়েই আল্লাহ হাবিব সহ ইসলামের পক্ষে স্লোগান দিয়ে রাখছে। এখন যদি আপনাকে প্রশ্ন করি, একটু আগে যেই ওমর, এখন ওমর পরিবর্তন। আগে তার চক্ষু দুইটা ছিল, এখন আল্লাহ হাবিব সহ স্লোগান দিয়ে রাস্তায় ইসলামের পক্ষে নামছে, আর চক্ষু চারটি হয়েছে। হ্যাঁ, হাতের পাত থেকে কি হয়েছে? পায়ের দিক থেকে পরিবর্তন দিয়ে কোন জায়গায় পরিবর্তন? একটু আগে ছিল সবচেয়ে নিকৃষ্ট, আর এখন হইল উৎকৃষ্টের বিদ্যালয় 100।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা, মসজিদের দরজা থেকে এক সাহাবা ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বললেন, এই তোমরা বেহেশতের লোক দেখতে চাও? দেখো। সবাই তাকে দেখে যে সাহাবা ঢুকছে, এখনো ওযু পানি করতে আছে, ওযু করে আসছে, ক্ষেতের ভিতরে এখনো ঢুকতে আছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহর হাবিব বলছেন নিঃসন্দেহে বেহেশতি। পরদিন আবার বলতেছেন তোমরা দেখো, বেহেশত লোক দেখতেছে, দেখো। দেখে দরজা থেকে ওই একই ব্যক্তি ঢুকতেছে। তৃতীয় দিন বলতেছেন তোমরা বেহেশত লোক দেখতেছে, দেখো। তাকাইতে নিয়ে একই ব্যক্তি ঢুকতেছে। সাহাবার আশ্চর্য হয়ে গেল, ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পর্যন্ত যে ব্যক্তির ব্যাপারে বলে বেহেশত লোক দেখতেছে, দেখো, বেহেশত লোক যদি সন্দেহ আসে ঈমান থাকবে না, তাহলে তার আমল কি এটা দেখার জন্য সাহাবার নামটা মনে নাই, আমল আপনার কি স্মরণ নেই পুরো নামটা, সে তার বাড়ি মেহমান করছে যে সে কি আমল করে দেখবে। দেখতেছে ঈশার নামাজ পড়লেই আল্লাহুম্মা বিসমিকা আমুতু সবে সাথে বলছি, এইবার উঠেই আবার নামাজ পড়িয়া আবার তার নিয়ম অনুযায়ী কাজ। তখন চিন্তা করলো ব্যতিক্রম আমল তো কিছু দেখলাম না, দিকে দিকে ইবাদত করা, দিকের দিকে থাকা, আর ব্যতিক্রম কিছু আমল কিছুই তো দেখলাম। তিন নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ব্যাপী বেহেশতে সুসংবাদ দেয়, তাহলে হয়তো আজকে কোনো সমস্যা থাকতে পারে, শরীর খারাপ থাকতে পারে, দেখি আর দেখি 3 দিন রয়েছে, দেখি একই আমল। ভাই এর থেকে কোনো ভিন্ন আমল আপনার কি আছে? না ভাই, এর থেকে কোনো আমার নাই। চিন্তা করতেছে ঘটনা কি, তখন ডাক দিয়ে ভাই আমার আর একটা আমল আছে। বলে তাকি, বলে ভাই আমার তেলটা একেবারে ঝকঝকে পরিষ্কার, কোনো রিয়া নাই, কোনো হকবে যা হকবে মাল নাই, এই কোন ধরনের শয়তানি প্রস্তাবটি রাগ অথরজের উপর আছে কিছু নাই। তখন সাহাবা বলতেছে হইছে আল্লাহ না, এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতে সুসংবাদ দিয়েছেন। কিয়ামতের ময়দানে বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত লাগাইছেন। কি শর্ত লাগাইছিল? ইল্লা মান আতাল্লাহ, পরিষ্কার করো, এছাড়া পরিষ্কার জায়গা বেহেশতে পায় না। এই জন্য আপনারা ভাইদেরকে বলবো, পর্দারে মানুষরা যারা শুনতেছে, অনেকে নামাজ পড়ে, রোজাও রাখে, দান সৎকার হুকুম করে, কিন্তু কলবটা খারাপ আসতে পারে। একেবারে বেশ তাহাজ্জুদ পূজার নামই জানে ইবাদতকারী, ওদিকে হুদা হুদ সর্বনাই বলে দেখতেই হয় না। যদি জিজ্ঞেস করে ভাই ব্যাপার সর্বনে কি দোষটা পাইছে, আর কোন দোষের কথা কইতেও ব্যাপার বিরোধিতা করেছে, ওই মানে সহ্য করতে পারে হিংসা ভরা ওই শুনিয়ে শিখেছে মানুষই। আমাদের ছাত্র দায়িত্বশীল বলছে বহু মাদ্রাসার পরে সাইকেল মনটায় বই সর্বনের বিরুদ্ধে না করি মনে এমন আবিজনে কইতে কইতে শেষ করতে বলে আওয়ামী লীগ কমিউনিস্ট কি কি উল্লেখ করছে এসো আমাকে সর্বনে কোনো কারণ করতে পারে না, খারাপ লাগে কইতে সাইকেল বরিশাল এক ছাত্র আমার করে যদি মুসলিম শরীফ পড়ায় বসেই যতটুকু সর্বনে একটু বিরোধী না কর, ওর মনে হাদিস পড়া নেই, সহি হয় না। আর মাঠে ময়দানে কাজ করলে তারই তো দোষ, কাজ নাই নাকে তৈল দিয়ে নাককে ঢুকুনে হ্যাঁ দোষ থাকে, যে মাঠে ময়দানে কাজ করে দোষ তো তারই। এবার আপনাদের কি বলছি,
যে আমাদের দুষ্টুর যদি হয় আপনারা ধরাই দেবেন। কি পুরান মুজাহিদ মনে নেই? চুপ করে বসে। কি বলছিল? ধরাই দিয়ে। যদি কোরআন বা হাদিসের দৃষ্টিতে আমরা পরিবর্তন না করি, তাইলে কথার কথা মাইক লাগাইয়ে বললে আর সব হাইতেছে। কারণ কি দোষটুর জিনিস আল্লাহ না হয়তো লিখতে রাখে দেওয়া যাবে। আর আমরা তো আমাদের চোখে যখন ধরা নাও আপনার ধরাই দিই। আমরা তো আল্লাহর মতো এইভাবেই করি, কাজকর্ম করি, মাঠে ময়দানে ভিতরে থাকতেই হয়, কিন্তু না ধরেই এমন ভাবে আলোচনা করে বলে আমরা গোসল বানি না। গোসল বানি না। তুমি সরকার থেকে লোকজন ফিরে তোমার লাভটা কি হয়েছে? বরঞ্চ ওই একটা গ্রাম্য কথা না সত্যমিতা দরকার নেই, মানে মানে উপদেশ গ্রহণ করার জন্য একজনের দাওয়াত আছে, আমাদের একটু আসবে আর কে না ওরা দিয়ে একটা গুণ কে আছে তার কাছে সত্যমিতা উপদেশ কথা বলছেন না? তাহলে আমার বাড়িতে আছে ঠিক আছে আর যাইবে না অমুক ওরা দিয়ে টাকা দাওয়াত আছে গ্যাসে উঠে এখন কাদার খেদার গরু খেতে সামনে কি ব্যাপার দাওয়াত বলে আমার কাছে গেছি হ্যার ব্যাপারে বলছেন গরু আর আমার কাছে গেছি আমরা হ্যার ব্যাপারে বলছেন গাদা। এখন গাদার গরু খেতে আমি কি আর এই যে আছে যত গন্ডগোল করবে সব দুনিয়ার লিখ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত গুণের মূলই হলো দুনিয়ার মোহ। এই যে দেখে বর্তমান বাংলাদেশের চিত্রটা দেখে দেখতেছি না 53 বছরে তার দেশ চালাচ্ছে কি করছে আমরা জানি টাকা পাচার ছাড়া করছে কিছু করছে না। খুন খুন মিথ্যা মামলা ছাড়া কি করছে করছে কিছু আমার দুনিয়া 5 বার দুনিয়ার ভিতরে সুরতি থেকে চ্যাম্পিয়ন কারা করছে আমরা জানি না। আচ্ছা বেশ ভালো। এই যে মায়ের পর লক্ষ লক্ষ হাজার হাজার মায়ের পর খালি করবো কারা করছে আমরা জানি না। জানার পরে এখন এখন বর্তমান অন্তর্বর্তী তৈরি সরকার আসছে আসে না। ওই সাংবাদিকের সেদিন আমরা প্রশ্ন করছি, তখন আমি বলছিলাম যে ডক্টর ইউনূস যখন প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে তখন তার সম্পর্কে দেশ কেমনি চালাইবে, রাজনৈতিক অভিজ্ঞতা তার কি আছে এটা তো আমাদের জানা নাই। তবে অর্থনীতিবিদ এই হিসেবে তার পরিচয় ঠিক না। দেখি এখন কিছুদিন তার সাথে দেখা করলাম, 2 বার গেলাম, যাওয়ার পরে আলোচনা করলাম। বিভিন্ন দিক থেকে যেটা মনে হইল দেশ প্রেমিক আমার কাছে মনে হয়েছে। দেশটা সুন্দর করার ব্যাপারে একটা চিন্তা আছে। এখন একদল পাগল হয়ে গেছে যে মনে হয় এমনি তো সব দখল মকল করে শুরু হয়ে গেছে বিভিন্ন হয়েছে স্টেশন গুলো দখল কেন পারে না একজন প্যাডের মানে হজম হয় না খুব হয় না। সেদিনকে আমি বলছিলাম এক শ্রেণী বর্তমানে শুরু মিলে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই 5 বছর জন্য ক্ষমতায় কাজের মতো বসিল না কি করতে তখন হ্যাঁ কি করতে কথা কিছু বেশ ভালো কথা। একটা ছাত্র জনতার অভ্যুত্থানে দেশটা একটা পরিবর্তনের লাইন গেছে। আর আমাদের পাশের রাষ্ট্র এই যে শগুন চক্ষু তাকাই রয়েছে, এই শগুন চক্ষু থেকে বাঁচার জন্য এই বিকল্প আছে না। অন্য আইনে দিয়ে টুকরা শিখতে দাও। এখন মূল সেই যে জায়গায় সংস্কারগুলো দরকার এগুলো না করলে আবার যেই গ্রামের কথা আছে নাম দেখো। আর এই জন্য এই হাজার হাজার মানুষ মায়ের পর খালি হয়েছে আর এই হাজার হাজার মানুষ বন্ধু হয়েছে চৌক হয়েছে প্রায় 500 চৌক এই অঙ্গহানি আমাদের সামনে লাশগুলো পড়ে গেছে পাগলামি মানুষ দেশে আমরা জন্মগ্রহণ করি না। এই দেশের ভাই আমার নাই এগুলো
হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি দুনিয়ার মোহ বড় খারাপ কত করে এত আপনারা অনেকে জানেন না, খবর আমরা তো জানি এক উত্তর সেও খারাপ উত্তর একটা মায়া দেয় ওগুলো যাও যেই কথা বলতে রাগ করি না, আল্লাহ মাফ করুন। যেই কথা বলতে চাইছিলাম হব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি সমস্ত গুনাহ মূলে হলো এই দুনিয়ার মোহ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলতেছে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো, কিন্তু খারাপ জানার পরেও তাদের সুরে সুর মিলাইয়া যারা নাকি আওয়াজ করে বলো খারাপ ভুল করছি। এই কলম ভালো না করিয়ে গেলে কবরে ভালো করে মনে রেখে এই কলম ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসার জায়গা কিন্তু বানাইছে। ওর নাম হলো জাহান্নাম। নাম কি? এই নামাজ পড়েন না একটু, এইটা ঠিক হওয়ার জন্য 2,88,00,000 বছর চিকিৎসা। কথা বুঝে গেছো? রোজা ছাড়িয়েতেছেন 70,000 বছর জাহান্নামে চিকিৎসা। একটা মিথ্যা কথা বলছে, আর 60-এর ভিতরে সবচেয়ে বড় কবিরের ভিতরে একটা মিথ্যা কথা বলা, বুঝলেন নাই? এই কবির একটা কথা এইভাবে হারাম মানের যার রক্ত এবং গোশত তৈরি হচ্ছে। আমি বলি নাই একই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি শুনেছেন, আমরা সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন মুতাকাদ্দিম মুস্তাকিন হাতে এটা বলতে এদের সিলসিলায় আমরা জানতে পারছি। আমাদের ইমাম মুহাম্মদ আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি কিন্তু তাবিঈ ছিলেন। কি ছিলেন? তাবিঈ। বুঝেন তো? সাইরি ইমাম প্রসিদ্ধ না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, এবার আহমদ মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, মালিক রহমতুল্লাহি আলাইহি। কি কথা ঠিক আছে? আচ্ছা, এই সাই ইমাম প্রসিদ্ধ, এর ভিতরে একজন তাবিঈ ইমাম হলেন ইমামুল আযম। সাহাবায়ে কেরামদের আমল তিনি দেখছে, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাদের সিলসিলায় আমরা যেটা পাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে আছে তাদের ধর্মটা যেভাবে ছিল, আমি বলি না আল্লাহ বলছে। আল্লাহ সাহাবায়ে কেরামদের বিশ্বাস ঈমান কেমন ছিল? আর এক শ্রেণীতে বর্তমানে আছি ঘুষ টুস খাইয়া সুদ টুস খাইয়া এই বিভিন্ন সরকারি দলের সঙ্গে ক্ষমতার সঙ্গে দলের সাদাবাজি দিয়া বিভিন্ন কায়দায় কন্ট্রাক্টে ধাপে মেঘে দিয়া বিভিন্ন কায়দায় ধোকাবাজি করে সম্পদ ঘুষাইয়া এমন গেছে বুড়ো হয়েছে হজ করিয়ে মাসুল বাসন আসলে এরকম চিন্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ করিয়ে আসলে মাসুল বাসন নিষ্পা বলে যায়। এর যেহেতু আকাঙ্ক্ষা করে করি এবার হজের তো মাসুল বাসন হবই, কিন্তু এই হাদিস তো মিলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদ করে দেওয়ার পরে বলছিল, গোলাম তুমি আজাদ। ঈমান তাজা করে ফাইদা তুলিয়া আলাইহিম আয়াতিহি যাদাতুল ঈমানা, জানা জিনিস আলোচনা করলে ঈমান আরো বাড়ে। আবার কি ঈমান বাড়ে। তাদের ঈমান কেমন ছিল? আল্লাহর হাবিবের কথার বিশ্বাস তাদের কেমন ছিল? কেমন তারা ঈমান বিশ্বাস করছিল? গোলাম আজাদ করে দিয়ে বলছিল, গোলাম যদি কোনো খাদ্য নিয়ে আসতে পারে নিয়ে আসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাস করে কিভাবে কামাই করছো। যখন যাচ্ছেন হালাল তিনি খাইতেন। একদিন পেটে বড় ক্ষুধা, খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা না করে খাদ্য খেয়ে ফেলছে।
গোলাম বলে হুজুর আপনি তো না জিজ্ঞাসা কইরা খাইলেন বাজার প্রতিদিন তুমি হালাল উপায় আনো আজকে পেটেও বড় ক্ষুধা মনে করছি হালাল উপায় আনছো এই জন্য খাইয়া ফেলছি বলো তুমি কিভাবে কামাই করছো গোলাম বলে হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম ওই লোকটার সঙ্গে দেখা ওই তদবিরে সে ভালো হয়ে গেছিল ওই বিনিময় আমাকে খাদ্য দিছে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাজার জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম তুমি তো আমাকে হারাম খাওয়াইছো এই কথা বলে তিনি গলার ভিতরে আঙুল দেওয়া শুরু করলো খাদ্য বের করার জন্য আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল সেইভাবে ঈমান আনতে হবে কে বলছে আল্লাহ বলেন আল্লাহ আবার জোরে বলো আল্লাহ আর ঈমান আনো মসজিদে যাই আল্লাহর সামনে সিজদায় যাই আবার বাহিরে না ঈমান হারাম কাজের ভিতরে লিপ্ত হই আবার ঘুষের ভিতরে লিপ্ত হই চাঁদাবাজির ভিতরে লিপ্ত হই কিন্তু মনে রাখি আল্লাহর হাবিব বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা একটা মানুষ কি বা খাইতে পারে একটা মানুষ কতই বা খাইতে পারে হারে তারপর আসলে কিন্তু উন্নত না বাংলাদেশে বড় ধনীর ভিতরে একজন বিদেশে যাইয়া তারপর চুরি করছিল আঙ্গুর খাইটা তারপর কিন্তু নিয়ে আসা লাগছে জোরে বলেন কথা ঠিকই না হারামে কিন্তু আরাম নাই আজান ভালো করে মনকে বুঝাও লোকেরা বলে হুজুর আপনি তো না যাই না খাইছেন আল্লাহ তো মাফ কইরা দিবে তিনি বলে ও আমার সাথীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে আমি আবু বকর যদি মারাও যাই তারপর ওই খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম করতে দেব না লোকেরা বলে হুজুর পেট বইলা পানি খান বলে আঙ্গুল দেবেন বমি হবে খাদ্য বের হয়ে আসবে এই পেট বইলা পানি খাই গলা আঙ্গুল গেল বমি হইয়া গেল খাদ্য বের হয়ে আসলো তিনি বলেন আলহামদুলিল্লাহ হে আমার দয়ার মালিক হারাম খাদ্য তুমি আমার পেট থেকে বের কইরা দিছো এই ছিল তাদের ভিতরে আল্লাহর ভয় আল্লাহু আকবার আল্লাহর ভয় যদি তোমার আমার ভিতরে না ঢোকে আর তাকওয়া মিলাকুল হাসানাত সমস্ত নেকির মূলই হলো খোদার ভয় ভিতরে পয়দা হওয়া যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে কাফের শোয়া গেল এখন জবাই করবে কাফের আল্লাহর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের ভিতরে থুক মারল তখন তার শরীরে রাগ উঠে গেল যে এখন যদি আমি জবাই করি হয়তো বা জবাইটা আল্লাহর জন্য না হইতে পারে আমার রাগের কারণে হইতে পারে তাকে ছাইয়াতে তিনি লাফাইয়া দাঁড়াইয়া গেছে আর শত্রু আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি আমাকে কাবুতে পালাইয়া জবাই করবে এখন তো আমাকে সাইরা দিল সুযোগ পেলে আমিও তো তাকে মারতে পারি তাহলে কেন আমাকে সাইরা দিল বলে ব্যাপার কি আপনি আমাকে সুযোগ পেয়েও কেন জবাই করেন নাই তখন তুমি বলে যে আমি তোমাকে জবাই করি আমার সঙ্গে তোমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই আমার সঙ্গে তোমার পারিবারিক কোনো শত্রুতাও নাই আরে তোমাকে জবাই করে তুমি আল্লাহর দুশমন আমার আল্লাহর নবীর দুশমন তুমি আমার নবীর দুশমন মুসলমানদের দুশমন ইসলামের দুশমন
এই জন্য তোমাকে আমি জবাই করতেছিলাম। যখন তুমি আমার মুখের ভিতরে থুক মারছো, তখন আমার এমন গোসা এসে গেছে, এখন যদি আমি জবাই করি, হয়তো বা গোসার কারণে জবাই হইতে পারে। এই জন্য তোমাকে আমি সাইগা দিলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله। আমার মালিক তাকাইয়ে থাকে বান্দা বান্দির দিলের দিকে, কলবের দিকে, অন্তরের দিকে, তোমার আমার অবস্থানটা কি? তখন কাফের বলতেছে, এইটাই যদি মুসলমানদের শিক্ষা হয়, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেবে। দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার ব্যক্তিগত জীবন একমাত্র চালাবো কার রাশি খুশির জন্য, পরিবার চালাবো কার রাশি খুশির জন্য, সামাজিকতা করব, নেতৃত্ব, সামাজিক ব্যক্তি, বিভিন্ন কাজে জনপ্রতিনিধি হব কার রাশি খুশির জন্য, রাজনীতি করব কার রাশি খুশির জন্য, ব্যবসা বাণিজ্য যাহা কিছু বলো সব করবো মালিকের রাজি খুশির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, তাদের বিশ্বাস কেমন ছিল? বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদী যখন তার আয়াতের ভিতরে এসে গেল, নিয়ম অনুযায়ী নীল নদী শুকাইল, একটা যুবতী সুন্দরী মেয়ে জবাই না করা ছাড়া নীল নদীতে পানি আসে না। আর পানি খাইয়া মানুষ বাঁচে, পানি দিয়ে ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। যখন তারা এতে আসলো, নীল নদীর পানি শুকাইল। হে মুসলমান, কেমন ইমানদার, একটু মুআযানা করো, একটু পার্থক্য করে ইতিহাস করো, তারপর কবরে রওনা করো। কারণ বাজার মৌতের সময় ইবলিস ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে। যদি ঈমান মজবুত না থাকে, শয়তানের থাপায় কিন্তু ঈমান ঠেকবে না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমিরের কাছে যখন সংবাদ গেল আমি নীল নদীর পানি শুকাইছে, লক্ষ লক্ষ মানুষ পানি না খাইয়া মরার উপক্রম, ফসল হবে না, মানুষ ফসল না খাইয়া মারা যাবে। এখন একটা সুন্দরী মেয়ে জবাই না করলে পানি আসবে না। আমিরুল মুমিনিন বলেন, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা পর্দাদের মা বোনেরা, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এদের নীতি আদর্শকে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। মুসলমান আমাদের ঈমান হলো বাইদা আল্লাহ, ওয়ারদা আল্লাহ, ওয়াক্তা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তিনি বলেন, আমার মালিক যদি একটা মেয়ে জবাই ক্ষমতার মধ্যে পানি আসে, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? কেমন ইমানদার, আর তুমি আর আমি কেমন ইমানদার। আমিরুল মুমিনিন নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আমার আল্লাহর, আমার মালিকের, আমার মাহবুবের হুকুমে তুমি যদি জারি হও, জারি হইয়া যাও। আর যদি আল্লাহর হুকুমে জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। আমির বললেন, চিঠি নিয়ে নীল নদীতে ফালাও। ফালাবার সঙ্গে সঙ্গে শোন শোন করে আইসা নীল নদী পানিতে পরিপূর্ণ ঈমান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুকৃষ্টি পর নেহাদানকে ছেড়া যায়। বাজান দুনিয়াও খুশি রাখবা, নেতা নেত্রীও খুশি রাখবা, আল্লাহকেও খুশি রাখবা, একসঙ্গে দুটা কোনদিন হয় না। কারণ আল্লাহ রাসূল বলছেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুল্লাতাই
দুই সতীনের মতো। দুই সতীন একত্রে যেভাবে এক স্বামী খুশি রাখতে পারে না, একজনকে খুশি করলে আর একজন বেজার হয়ে যায়। ঠিক যারা নাকি দুনিয়াও খুশি রাখবা, আখিরাতকেও খুশি রাখবা, কোনদিন একসঙ্গে সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবে। আবার দুনিয়াকে যদি খুশি করো, আখিরাত বেজার হবে। একসঙ্গে দুইটাকে খুশি রাখা যায় না। কিন্তু আমার বাচ্চাদেরকে বলো, কোন দুনিয়া খুশি রাখবা? দুনিয়া সম্পর্কে একটু মুরাকাবা করো, একটু চিন্তা করো, ফিকির করো, তারপর কবরে রওনা করো। সেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া কালিবুল বাকিলা। হে আমার উম্মতেরা, দুনিয়াটা একটা মরণ। আহারে মরণের পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে দৌড়ায় কুকুরের দল। কখন মরণ নদীর কিনারে আসবে, আখারে সেইরা পাইরা খাবে। ঠিক দুনিয়া একটা মরণের মতো, এর পিছনে যারা দৌড়াবে আখিরাতকে বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলো দুনিয়ার কুকুরের দল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম আপুদেরকে বলবো, বাজান, আমার মালিকের দরবারে সম্মান বাড়ে কমে কতগুলো করে ভিত্তি কইরা। বাজান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম দাদা গোলাম, তারা ছিল গোলাম, তিনিও গোলাম। ওদিকে বংশের দিক থেকে নিচু বংশ, হাত বংশের লোক। ওদিকে দেখতে কালো, চেহারা তেমন কোনো সৌন্দর্য নাই। শিক্ষার দিক থেকে বকালো, কিচ্ছু জানতেন না। পয়সার দিক থেকে নিচ্ছ, 1 টাকার পড়তে গেলে মালিক ছিল না। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কি সম্মান! আল্লাহ হাবিবের সবে বেরাজে গেলে বেহেশতের ভিতরে খরবের আওয়াজ শোনা যায়। জিবরিল আলাইহিস সালামকে বলে, আল্লাহর রাসূল, ভাই জিবরাইল, বেহেশতে কিসের খরবের আওয়াজ শোনা যায়? আল্লাহর হাবিবকে জিবরিল আলাইহিস সালাম বলে, হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরবের আওয়াজ। আমার মালিকের দরবারে কেমন প্রিয় ছিল। আল্লাহ হাবিব ইশারা নামাজের পরে আরে ডাক দিয়ে বলে, বেলাল রে, আগামী দিন ফজরে আযান দিতে বলে, নতুন মুয়াজ্জিন ফজরে আযান দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে চোখের পানি ভাইয়া ভাইয়া পড়ে, আর মালিকের দিকে ফিরা ফিরা ডাক দিয়া বলে, হে আমার দয়ার মালিক, গোলাম দাদা গোলাম, তুমি আমাকে বানাইছো। আরে চেহারা কালো, তুমি আমাকে বানাইছো। পয়সার দিক থেকে নিচ্ছ, তাও তুমি আমাকে বানাইছো। মালিক, একেবারে বকালাম, তাও তুমি আমাকে বানাইছো। চেহারা কালো, তাও তুমি আমাকে বানাইছো। সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। আমি বেলাল কি আপনার কথা সহ্য করব? বেলালের কান্দনে আমার মানুষের, আমার মালিকের রহমতের দরিয়া জোশ হয়ে গেল। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দেয়, সাহাবায়ে কেরাম মসজিদে আসে, আল্লাহর হাবিব মিম্বরের ভিতরে বসা, অন্ধকার পরিষ্কার হবে, নামাজ আদায় করবে। সময় পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরিল সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মসজিদের মধ্যে আজকে কেন ফজরের আযান হয় না? আল্লাহর হাবিব আশ্চর্য বলে, ভাই জিবরাইল কি বলছেন? আজকে তারও সুন্দরভাবে ফজরের আযান হয়েছে।
আসসালাম বলে আল্লাহ রাসূল প্রতিদিন আপনার এই মসজিদের আযান আমার মালিকের আরশ থেকে শোনা যায়। আজকে আপনার এই মসজিদে আযান মালিকের আরশে পৌঁছে নাই, বেলালকে নিয়ে এসে আযান দেওয়ার যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। রাহিয়া রাসমিয়া যা रूह बिलाली न रही फलसफा तो रह गया है लेकिन तमकीन गजाली न रही। ए दुनियादार पागल আমার বাবারা, এ পর্দারে মা বোনেরা, কোন দুনিয়ার পাগল হইলা, কোন সৌন্দর্যের পাগল হইলা, কোন সম্পদের পাগল হইলা, কোন বাড়ি বাড়ি বা গাড়ি বাড়ি পাগল হইলা। একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে থাকো আর দ্বিতীয়বার দুনিয়াতে আসি আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজারকে বলো, কলম যদি আল্লাহর ফজলে ভালো হয়, ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা আল্লাহ দান করবে। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা দরকার কোনটা ছাড়া দরকার, আল্লাহর ফজলে যদি একবার কলম ভালো হইয়া যায় তখন তুমি সব পার্থক্য করতে আল্লাহর ফজলে পারবা। এই জন্য আমার বাজারদেরকে বলবো, কলম ভালো করার জন্য বহুতের মুরাকাবা বেশি বেশি করা লাগবে, কোরআন কারীম তেলাওয়াত বেশি বেশি করা লাগবে, আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে, সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। যদি আল্লাহর ফজল করবে ঠিক আমরা এইভাবে চলতে পারি, দেখবা দিন আর দিন তোমার আমার কলম ভালো হবে, আল্লাহর ফজলে গুনাহ থেকে ফিরতে পারবো, নেকের কাজ করতে পারবো, চোখে পানি আসতে থাকবে, কলম নরম হইতে থাকবে। আগে নামাজ ভালো লাগতো না, এখন দেখবা বুঝ থাকতে আল্লাহর ফজলে নামাজ থাকতে পারবো না। আল্লাহর ফজল করবে দেখবা নেকের কাজ করলে দেন প্রশান্তি পায়, যখন জবাব থেকে শব্দ বের করে আল্লাহ আমি যখন আমার মালিক তার নাম আল্লাহ বইয়া জবান থেকে বলি, আমার জিহ্বাটা মিষ্টিতে ভরিয়া। কিন্তু বুঝবার জিনিস এগুলা কিন্তু বোঝাবার জিনিস না। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দারে মা বোনেরা মনে করছেন আমরা হুজুর মনে হয় কম বুঝিন না। ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য, এখনো চ্যালেঞ্জ যারা কোরআনুল কারীমের ভিতরে আছে। এত ইসলামের শত্রু কেন, এত বৈজ্ঞানিক দার্শনিক কেন, এত এত পান্ডিত দুনিয়া থেকে ইসলামের শত্রু বিদায় হইল। আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই, আর কোনদিন পারবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলো, মালিক যখন মাহফিলে আসে, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মালিক বড় মায়ার মাওলা। যদি চাওয়ার মতো চাওয়া যায়, যদি ধরার মতো ধরা যায়, আমার মালিক চাইতে দেরি, বন্দাবাদী ডাকে সারা দিতে আমার মালিক দেরি করবে। চোখের পানি দরজা দিয়ে নতুন বউ ছিলারে কত মেয়েকে সর্ব খাওয়াই, কত মেয়েকে বাতাস করলো, আমার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরা লাশ বাবা করে কান্দে মামা করে
আল্লাহ ইয়া আল্লাহ আপনাদের পাশে দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে আমাদের শেষটাও করে বসি আল্লাহ মাতার জোর করে গান জোর করে গান চোখের পানি ছাড়া ঠান্ডা চেষ্টাটা সাহায্য সবাই আমার কাছে মেহরবানি অর্জন করে আল্লাহ আমাদের কলম পাত্রে ভালো করে দেয় আল্লাহ সমস্ত রোগ দূর করে দেয় আপনার মোহাম্মত ফিরোজের মোহাম্মত কলার বসাইয়া দেয় তরিকার নিয়ামত নসিব করে সাহিত্য জীবনে ফরজ বরাকাত নসিব করে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করে আমাদের মুজাহিদের আমরা আমরা দিনদার অন্ধকার করে চলে শুয়ে রয়েছি খবরকে বেহেশতে বাগান رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين